আরে বাপ রে বাপ! এইবার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে মেধাবীরা পরীক্ষা দিছে, সর্বনাশ! এরকম মেধাবীরা যদি পরীক্ষা দিয়ে থাকে আর এরা যদি শিক্ষক হয়, সে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানটা হবে একদম মডেল, খুব সুন্দর। যেই সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে তারা হলো, যেই রুমের এক বেঞ্চে 5 জন রয়েছে, অর্থাৎ একই সারিতে 5 জন রয়েছে, 10 জন রয়েছে, তারা এই 10 জনই পাস করছে। বাকি আশেপাশে যারা আসছে কেউ পাস করে নাই। আর অনেক রুমে দেখা যায় যে পাসই করে না, যেখানে 32 জন রুমে পড়ছে বা 40 জন পড়ছে সেই রুমে পাস করে নাই, সেখানে মেধাবীরা নাই। আর যেখানে মেধাবীরা পড়ছে সেখানে যেই রুমের একজন মেধাবী আছে, সে আশেপাশে যারা আছে সবাই পাস করছে। এইরকম মেধাবীরা, মেধার জাজ, আমি আপনার রেজাল্ট শিট দেখলাম যে যেখানে একজন পাস করছে সেই সারির সবাই 8-10 জন পাস করছে। আবার কোনো রুমের দেখি 40 জনার বা 32 জনার একজনও পাস করে নাই। এবছর মেধার জাহাজ যারা অত্যন্ত মেধাবী, ফুল মেধাবী, তারা এবছর পরীক্ষা দিয়েছে এবং তারা টিকছে। আর যাদের মেধা নাই, 70-75 পেয়েছে, তাদের মেধা নাই, তারা টিকে নাই। এরকম মেধাবীরা যদি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হয়, তাহলে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে একদম জাহান্নামে নিয়ে যেতে পারবে। স্বর্গ তো দূরের কথা, মডেল তো দূরের কথা। আমি আশা করব এরকম শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যেন এরকম পরীক্ষা দিয়া এরকম মেধাবী দ্বারা যেন আমাদের ছাত্রছাত্রীদের, আমাদের ছেলে মেয়েদের পড়াইতে না আসে। আর এবছর পরীক্ষাটা এত ভালো হয়েছে, পৃথিবীর ইতিহাস একদম অফ করে দিয়েছে। এরকম কেউ কথা বলে না, যে কথা বলে তার সমস্যা। এরকম মেধাবীর দ্বারা যদি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন, তাই সেই শিক্ষা প্রতিষ্ঠানরা যাবে একদম ধূলিসাৎ হইয়া, সন্তান অর্থাৎ ছেলেমেয়েরা কিছু লেখাপড়া করতে পারবে না। কারণ সে তো যাচ্ছে নিজের জীবিকার জন্য, সে তো যাচ্ছে নিজের পকেটের জন্য, সে তো যাচ্ছে পরিবার বাঁচানোর জন্য। অর্থাৎ সে শিক্ষা প্রতিষ্ঠানের একটা ছাত্রছাত্রীদেরকে আপনার শিক্ষার জন্য সে তো ওই প্রতিষ্ঠানে শিক্ষকতা করার জন্য আশা করেনি। এই জন্য ভবিষ্যতে এখনও, অর্থাৎ সামনে ভাইবার দিন রয়েছে। যারা এ পর্যায়ে নীতি নির্ধারক রয়েছে, অবশ্যই যারা অত্যন্ত মেধাবী, বিচক্ষণ এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে যারা ভালো গাইডলাইন দিতে পারবে, ভালো লেখাপড়া দিক নির্দেশনা দিতে পারবে, আমি মনে করি তাদেরকে যেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়। সামনে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরীক্ষা। জানি না এখানে কোন মেধাবীরা পরীক্ষা দিতে আসবে। সহকারী শিক্ষকের যে সমস্ত মেধাবীরা পরীক্ষা দিয়েছেন, যারা রিটার্নে টিকেছেন, এরকম মেধাবীরা যদি পরীক্ষা দেয়, তাই শিক্ষা প্রতিষ্ঠান একদম ধূলিসাৎ হয়ে যাবে, একদম গোল্লায় চলে যাবে। আমি আশা করব যারা নীতি নির্ধারক রয়েছেন, অবশ্যই মেধাবীরা যেন, অত্যন্ত মেধাবীরা যেন এখানে পরীক্ষা দিয়ে তারা আসেন। এরকম অত্যন্ত মেধাবী যারা মেধার জাহাজ, তারা যেন না আসে, তাহলে একটা শিক্ষা প্রতিষ্ঠান শেষ হয়ে যাবে। খুব সুন্দর পরীক্ষা হয়েছে, অত্যন্ত মেধাবীরা পরীক্ষা দিয়েছেন। একই সারিতে 10 জন, কোনো রুমে একজনও না। হ্যাঁ, একই সারিতে 5 জন, 7 জন, 8 জন, কোনো রুমে 40 জন আর রুমে একজনও নেই। এরকম মেধাবী এদের দ্বারা কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেন পরিচালিত না হয়। যারা নীতি নির্ধারক রয়েছেন, অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন।